সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। দর্শক, রাজধানীর পরিস্থিতি জানাতে কারণবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সুমন। তানভীর, দিনভর রাজধানীর বিভিন্ন জায়গায় সহিংসতা ছিল, তো আপনার কাছ থেকে একটু জানতে চাই এখন পরিস্থিতি কি দেখছেন, জানাবেন আমাদের। জানেন আসলে রাজধানীতে সহ সারা বাংলাদেশে ১৯ তারিখ থেকে কিন্তু আসলে কারফিউ চলছিল এবং কারফিউ শুরু হওয়ার পরে আমি দেখছিলাম যে পরিস্থিতি যখন আসলে একটু একটু স্বাভাবিক হচ্ছিল তখন কারফিউ একটু শিথিল করা হচ্ছিল, অর্থাৎ কিছু সময় মানুষকে বাইরে বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল। যেমন আজকে কিন্তু রাত ৯টা পর্যন্ত, ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত, অর্থাৎ ১৫ ঘন্টা কারফিউ শিথিল ছিল। সেই পরিস্থিতির মধ্যেই ওভারঅল পরিস্থিতি বিবেচনায় সরকার কিন্তু আমরা দেখলাম বিকালে একটি ঘোষণা দিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে ঘোষণাটি আসলো, অর্থাৎ আজকে সন্ধ্যা ৬টার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কিন্তু কারফিউ বলবৎ থাকবে। সেই কারফিউর পরিস্থিতি যদি আপনাকে একটু একটু দেখাতে চাই, আসলে যেহেতু আজকে সেই অর্থে জানতো সবাই যে ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে, সেই জায়গা থেকে অনেক মানুষই কিন্তু এখন পর্যন্ত বাইরে আছেন এবং তারা কিন্তু তাদের বাসায় ফিরছেন। এবং আমরা এই যে কারণবাজারটিতে আছি, কারণবাজার যে সার্ক ফরওয়ার্ডটিতে আছে, সেখানে আমরা প্রচুর পুলিশের উপস্থিতি দেখছি। কিছুক্ষণ পরপর পুলিশের গাড়ি এখান দিয়ে যাতায়াত করছে। সেনাবাহিনীর আসলে তৎপরতা কিংবা তাদের মাঠে আমরা এখন পর্যন্ত আসলে এই অংশটিতে দেখিনি, তবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদেরও অবস্থান রয়েছে। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে কারফিউ ৬টা থেকে বলবৎ হলেও এখনও কিন্তু মানুষজন আসলে বাসার বাইরে আছে। আমি আগেই বলছিলাম যেহেতু আজকে ৯টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল, সেই জায়গা থেকে সবাই বাসায় আছে, যেহেতু আগামীকাল থেকে সরকারি ৩ দিন ছুটি ঘোষণা করা হয়েছে এবং এই কারফিউ বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। তো কালকে থেকে হয়তো কারফিউয়ের নিয়মে, অর্থাৎ অনেক কড়াকড়িভাবেই হয়তো এই কারফিউটি বলবৎ থাকবে এই ঢাকা সহ সারা বাংলাদেশে। জি, ধন্যবাদ আপনাকে।